রসুল করিম আম্মাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাত্র 24টি শব্দে পবিত্র আল কোরআনুল করিমের 20% অনুধাবন করার ধারাবাহিক প্রক্রিয়ার আজ আমাদের দ্বিতীয় নম্বর পদক্ষেপ। প্রথম পর্বে আমরা 6টি সাবজেক্ট প্রনাউন শিখেছিলাম পুরুষবাচক। একে আমরা স্ত্রীবাচক 6টি প্রনাউন শিখব এবং আরবি ভাষার বিশেষ ডুয়াল নীতি ওইটাও আমরা জানবো ইনশাআল্লাহ। 6টি প্রনাউন শুরু করার আগে আমরা একটা বিষয় শেয়ার করব, সেটা হলো ফার্স্ট পারসন, অর্থাৎ আনা, আমি, নাহনু, আমরা। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আরবিতে পুরুষ এবং বাচক অথবা ডুয়ালের আলাদা কোনো শব্দ নেই, সবগুলোই আনা এবং নাহনুর মধ্যেই ইনক্লুডেড। আজকের আমাদের গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত স্ত্রীবাচক বাকি 6টি শব্দ আমরা শুরু করছি ইনশাআল্লাহ। সেকেন্ড পারসন নারীর ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বোঝাতে তুমি, আংতি, তুমি, আংতি, তোমরা, আংতুন্না। তাহলে আমরা আবার বলি তুমি, আংতি, তোমরা, আংতুন্না। এবং আরবিতে বিশেষ করে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের জন্য দ্বিবচন কিংবা ডুয়াল একটা প্রনাউন থাকে, এটা একই সাথে পুরুষবাচক এবং একই সাথে স্ত্রীবাচক বোঝায়। যেমন আংতুমা, তোমরা দুজন, পুরুষ হতে পারে, নারী হতে পারে। সো আংতি, তুমি নারী, আংতুন্না তোমরা, আংতুমা তোমরা দুজন। আর আমরা যদি থার্ড পারসনে চলে যাই তাহলে হিয়া সে, হিয়া সে, হুন্না তারা, হিয়া সে, হুন্না তারা। থার্ড পারসনেও একটা ডুয়াল প্রনাউন বসবে, সেটা হলো হুমা। এটা স্ত্রীবাচক এবং পুরুষবাচক একই সাথে দুটোই বোঝাবে। আলহামদুলিল্লাহ, আমরা সাবজেক্ট প্রনাউনের 12টি প্রনাউন আমরা শিখে ফেলেছি এবং এখন থেকে ইনশাল্লাহ আমরা কোরআনের প্রতিটি আয়াতে, প্রতিটি পাতায় পাতায়, পুরো কোরআনে আমরা সাবজেক্ট প্রনাউন অর্থাৎ বাক্যের মূল কর্তা আমরা চিহ্নিত করতে পারবো ইনশাআল্লাহ। তো শেষবারের মতো 15 সেকেন্ডে যাতে করে আমাদের মাথায় গেঁথে যায়, আমরা একটা হ্যাক অবলম্বন করে এই প্রনাউনগুলো পড়ব। আনা, নাহনু আমি, আমরা, আংতা, আংতি তুমি, আংতুম, আংতুন্না তোমরা, আংতুমা তোমরা দুজন, হুয়া হিয়া সে, হুম হুন্না তারা, হুমা তারা দুজন। আমি, আমরা, আনা নাহনু, তুমি, আংতা আংতি, তোমরা, আংতুম, আংতুন্না তোমরা দুজন, আংতুমা, সে, হুয়া হিয়া, তারা, হুম হুন্না তারা দুজন, হুমা। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে এর সাথে আমরা আজকের আমাদের ক্লাসটাও শেষ করব। তবে এর আগে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, এই সাবজেক্ট প্রনাউনগুলো প্রতিদিন 3 বার করে আপনারা প্র্যাকটিস করবেন। এক সপ্তাহ প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এই 12টি সাবজেক্ট প্রনাউন আপনাদের মাথায় গেঁথে যাবে এবং ইনশাআল্লাহ অতঃপর আপনারা কোরআনে প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি আয়াতে, প্রতিটি পাতায় এই সাবজেক্ট প্রনাউনগুলো খোঁজ করে আপনার কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই 12টি প্রনাউন আপনার কোরআনের যাত্রাকে অনেকটাই সুগম করবে ইনশাআল্লাহ। আর আমাদের এই প্রক্রিয়া শেষ হলে আমরা ব্যবহারিক পদ্ধতিতে এই প্রনাউনগুলোর ব্যবহার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা প্রনাউনগুলো মুখস্থ করতে থাকুন, প্রনাউনগুলোর উপস্থিতি কোরআনে খুঁজতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।